একজন মানুষের প্রতি অবিচার সমগ্র মানবজাতির প্রতি অবিচার। মার্টিন লুথার কিং এর এই বাণী শুধুমাত্র সমাজে চলমান অন্যায়ের বিপক্ষে প্রতিবাদী নয়, বরং ন্যায় বিচারের আসল রূপটিকে প্রশ্নবিদ্ধ করে তোলে। অপরাধ করলে সাজা পেতে হবে, এটি যেমন মানবিক ন্যায়বোধ, তেমনই প্রশ্ন ওঠে সেই সাজা কতটা ন্যায্য। যদি শাস্তির নামে কাউকে এমন এক অবস্থায় ফেলে দেওয়া হয় যেখানে মানবিকতা, সম্মান, এমনকি বেঁচে থাকার ন্যূনতম সত্যটুকু বিলুপ্ত, তবে সেটা কি সত্যিই বিচার, নাকি আরেকটি নিষ্ঠুর অপরাধ? বিশ্বজুড়ে কিছু কারাগার আছে যেগুলো এক একটি যেন মানবাধিকারের কবরস্থান, যেখানে বন্দীরা শুধু শাস্তিই নয় বরং প্রতিনিয়ত অমানবিক নির্যাতনের শিকার হয়ে থাকে। আর এই সব কারাগারগুলো সংশোধনের নামে তারা হারিয়ে ফেলে মানুষ হয়ে ফিরে আসার আশাটুকু। আজ আমরা জানবো এমনই 5টি কারাগারের গল্প যেখানে প্রতিটি ইট যেন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নিষ্ঠুরতা, অবিচারের আর ভয়াবহ অনাচারের। আর তাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং নিষ্ঠুরতম কারাগারগুলো সম্পর্কে জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর মূল ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আলো ছায়া চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করুন। 5 নম্বরে আমরা যে ভয়ঙ্কর কারাগার সম্পর্কে জানতে চলেছি তার নাম ইউএসপি ফ্লোরেন্স অ্যাডম্যাক্স, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ফ্লোরেন্সে অবস্থিত ইউএসপি ফ্লোরেন্স অ্যাডম্যাক্স কারাগারটি দেশটির সবচেয়ে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত কারাগার। এই কারাগারটি প্রস্তুত করা হয়েছিল দেশের সবচেয়ে দাগী, হিংস্র এবং অবাধ্য আসামিদের রাখার জন্য, যাদের অন্য যে কোনো কারাগারে বন্দী করে রাখা বেশ কষ্টসাধ্য। আমেরিকার সমস্ত হাই প্রোফাইল বন্দীদের ঠিকানা এই কারাগারে হলেও এখান থেকে এখনো পর্যন্ত কোনো বন্দী পালাতে পারেননি, এতটাই শক্ত এর নিরাপত্তা ব্যবস্থা। অত্যন্ত সাহসী এবং শক্তিশালী বন্দীও এই কারাগারে ঢোকার পর আর দিশা খুঁজে পান না, এমনকি নিজের অবস্থানই নির্ধারণ করতে পারেন না, কারণ বন্দীদের সেলের জানালাগুলো মাত্র 4 ইঞ্চি প্রস্থের। ফ্লোরেন্স কারাগারটি এ তালিকার আরেকটি কারাগারের পেটাকের চেয়ে অমানবিক। এখানে বন্দীদের নিজস্ব সেলের বাইরে থাকার সুযোগ মেলে মাত্র দৈনিক 1 ঘন্টা। এই কারাগারে বন্দীদের সেলগুলো একজন মানুষের জন্যই বানানো হয়, অর্থাৎ বন্দীদের দৈনিক 23 ঘন্টা কাটাতে হয় কোনো মানুষের স্পর্শ ছাড়াই। তাছাড়া বন্দীরা যে সময়টুকু বাইরে থাকে সে সময়ও 2 জনের অধিক একত্রে বসে কথা বলতে পারে না। কারা কর্তৃপক্ষের দাবি শারীরিক নয়, মানসিক নির্যাতন চালিয়ে অবাধ্য বন্দীদের বসে আনা এই কারাগারের উদ্দেশ্য। এ তালিকায় অন্যান্য কারাগারগুলোর চেয়ে ফ্লোরেন্স অনেক বেশি রক্ষণশীল, তবে অভিযোগ রয়েছে অতিমাত্রায় মানসিক নির্যাতনের বিষণ্ণতায় ভুগে প্রতি বছর এখানে আত্মহত্যার ঘটনা ঘটে থাকে। 4 নম্বরে রয়েছে রাশিয়ার পেটাক আইল্যান্ড প্রিজন। রাশিয়ার ভোলগন্ডা অঞ্চলে হোয়াইট লেকের মাঝে অবস্থিত পেটাক আইল্যান্ড কারাগারটি রাশিয়ার সবচেয়ে দুর্ধর্ষ ও বিপজ্জনক সন্ত্রাসীদের এখানেই রাখা হয়। একে অনেক সময় বলা হয়ে থাকে রাশিয়ার আলকাতরাজ। আলকাতরাজ হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত কারাগার, যেটিও কিনা একটি দ্বীপেই অবস্থিত। তবে নিরাপত্তা ও ভৌগোলিক অবস্থানের দিক থেকে আলকাতরাজের সাথে তুলনা হলেও অন্যান্য সুযোগ সুবিধায় আলকাতরাজের সাথে পেটাকের তুলনা চলে না। পেটাককে বলা হয় বিশ্বের সবচেয়ে অমানবিক কারাগার, যেখানে বন্দীদের সারাদিনে কেবলমাত্র 1.5 ঘন্টা বাইরে বের হওয়ার সুযোগ দেওয়া হয়, বাকিটা সময় কাটাতে হয় পাখির বাসার মতো ছোট ছোট কুপটির মতো কক্ষে। আর এমন দমবন্ধ বন্দী দশায় একজন আসামি বছরে কেবল 2 বার সর্বোচ্চ 2 জন করে অতিথির সাথে সর্বোচ্চ 10 মিনিট করে সাক্ষাতের সুযোগ পান। প্রতি সপ্তাহে মাত্র 1 বার গোসলের সুযোগ মেলে পেটাকে, সেটিও 5 মিনিটের মধ্যেও সারতে হয়। 2 জন মানুষের জন্য কোন রকম গা এলিয়ে শোবার মতো ছোট খুপটি ঘরে দিনরাত পড়ে থাকতে হয়। এই কারাগারে স্বাস্থ্য বিভাগের অন্যান্য ডাক্তারের চেয়ে মানসিক ডাক্তারের সংখ্যাই বেশি, কারণ এখানে প্রবেশের কিছুকাল পরেই অনেক মানসিক সমস্যায় ভুগতে শুরু করেন। ব্যাপারটা আরো প্রকট হয় যখন কাউকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে একাকী জীবনযাপনের সাজা দেওয়া হয়। এই বিশেষ সাজায় একজন বন্দীকে একটি ছোট অন্ধ কক্ষে 15 দিন একটানা বন্ধ করে রাখা হয়। এ সময় তার সাথে কেবল একটি কাঠের চেয়ার এবং প্রাকৃতিক কাজকর্ম সারার জন্য একটি বালতি দেওয়া হয়। এ পর্যায়ে 3 নম্বরে আমরা জানতে চলেছি ব্যাংকক প্রিজন, থাইল্যান্ড সম্পর্কে। কারাবন্দীদের বিনা কারণে কিংবা সামান্য ভুল ত্রুটির জন্য নির্মম সাজা প্রদান করা হয় এবং শারীরিক নির্যাতনও করা হয়। আর এই কারণে কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত থাইল্যান্ডের বৃহত্তম কারাগার ব্যাংকক। 1930 সালে স্থাপিত এই কারাগারের ধারণ ক্ষমতা 3000, তবে 3000 হলেও বর্তমানে এখানে কারাবন্দীর সংখ্যা 8000-এর বেশি। এখানকার সিংহভাগ কারাবন্দী 25 বছর বা তার অধিক সময়ের বেশি সাজাপ্রাপ্ত। এই আসামিদের হাত পা গলায় থাকে লোহার শিকল। অবশ্য শিকল
শিকল এখানে অন্য অর্থেও পরানো হয়। নতুন আগত আসামিদের প্রায় 3 মাস হাতে পায়ে শিকল পরিয়ে রাখা হয়। এই কারাগারের পরিবেশ পৃথিবীর দরিদ্রতম বস্তিগুলোর সমমানের। এখানে ড্রেনেজ ব্যবস্থা এতটাই বাজে যে প্রায় সময় শৌচাগারের পাইপ আটকে দুর্গন্ধ ছড়ায়। নোংরা মেঝে ও ব্যবস্থাপনার কারণে ইঁদুর আর তেলাপোকার স্বর্গরাজ্য হয়ে আছে এই কারাগার। মরার উপর খাড়ার ঘা হিসেবে আছে বিশুদ্ধ পানির সমস্যা। ফলে কারাগারের বন্দীদের বড় একটা অংশ বছর জুড়েই অসুস্থ থাকেন। অভিযোগ আছে কারারক্ষীর প্রহরে এখানে এক গর্ভবতী নারীর গর্ভপাতের মতো নির্মম ঘটনা ঘটেছিল। 2 নম্বরে আছে নিউ ইয়র্কের ভয়ঙ্কর কারাগার রিকার্স আইল্যান্ড। রিকার্স আইল্যান্ড যুক্তরাষ্ট্রের 3য় বৃহত্তম কারাগার। এখানে মূলত অল্পমেয়াদী দণ্ডপ্রাপ্ত আসামিদের কিংবা বিচার কার্য চলছে এমন অভিযুক্তদের রাখা হয়। এটি আমেরিকা তথা বিশ্বের অন্যতম কুখ্যাত একটি কারাগার। এ তালিকায় রিকার্স আইল্যান্ডের নাম থাকাটাও অন্যগুলোর চেয়ে অধিক দুর্ভাগ্যজনকও বটে, কেননা এই কারাগারে কেবল ছোটখাটো অপরাধীদের অভিযুক্তদের রাখা হয়। ফলে কারাগারের নির্মম পরিবেশের কারণে অধিকাংশ অপরাধী তার কৃতকর্মের তুলনায় অনেক বেশি সাজা ভোগ করেন। তবে রিকার্স আইল্যান্ডের সবচেয়ে হিংস্র রূপটি প্রকাশ পেয়েছিল কালিব রাইডারের উপর নির্যাতনের সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়ার পর। কালিব রাইডার যখন চুরির দায়ে অভিযুক্ত হন তখন তার বয়স মাত্র 16 বছর। আদালতে তার মামলা চলমান ছিল বিধায় তাকে এই কারাগারে রাখা হয়েছিল। অথচ ছোট অপরাধের কি ভয়ানক সাজাই না ভোগ করেছিলেন ব্রাউডার। আসোয়া ভিডিও ফুটেজে দেখা যায় কখনো কারারক্ষীরা কখনো আসামিদের গ্যাং বিনা উস্কানিতে ব্রাউডারকে বেধড়ক পেটাচ্ছে। এভাবে মার খেতে খেতে 1 বছর কাটানোর পর ব্রাউডারকে বরং শৃঙ্খলা ভঙ্গের দায়ে নির্জন কারাবাসে রাখা হয় পরবর্তী 2 বছর। এ সময় একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেন ব্রাউডার। 3 বছরের মাথায় তার বিরুদ্ধে করা মামলাটি খারিজ করা হয়। কিন্তু 3টি বছর যে নির্যাতনের শিকার হয়েছিলেন ব্রাউডার তার ক্ষতিপূরণ পৃথিবীর আদালতে সম্ভব নয়। সর্বশেষ এবং 1 নম্বরে যে ভয়ঙ্কর কারাগার সম্পর্কে জানতে চলেছি সেটি ভেনেজুয়েলার সাবানেতা কারাগার। 2019 সালের শুরু থেকেই বিশ্বের সংবাদ মাধ্যমগুলোতে ভেনেজুয়েলার খবর বেশ গুরুত্ব পাচ্ছে, কেননা দেশটির অর্থনীতি ভেঙে পড়েছে। সাধারণ মানুষ সরকার বিরোধী আন্দোলনে নেমেছে। তবে আইন শৃঙ্খলার দিক থেকে ভেনেজুয়েলার অবস্থা আরো আগের থেকে খারাপ। 2015 সালের এক সমীক্ষায় দেখা গেল বিশ্বের 2য় সর্বোচ্চ মানুষ খুনের ঘটনা ঘটেছিল ভেনেজুয়েলাতে। এই একটি তথ্য থেকে অনুধাবন করা যায় ভেনেজুয়েলার আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। তাই খুব স্বাভাবিকভাবে সেখানকার কারাগারগুলোতে কয়েদি থাকে ধারণ ক্ষমতার থেকে অনেক বেশি। ফলে বিশ্বের সবচেয়ে নাজুক আইন শৃঙ্খলা কারাগারের জন্য ভেনেজুয়েলার কুখ্যাতি আছে। এই কুখ্যাতি তো আর এমনিতেই অর্জন হয়নি। ভেনেজুয়েলার শতকরা 80% কারাগারই পুলিশের নিয়ন্ত্রণের বাইরে। সেগুলো পরিচালিত হয় সশস্ত্র কারাবন্দীদের দ্বারা। ভেনেজুয়েলার এই কারাগারে মাত্র 700 বন্দী রাখবার জন্য কাঠামো ও সুবিধা আছে। অথচ এখানে বন্দীর সংখ্যা 3700-র বেশি। ঘিঞ্জি, নোংরা আর বিপজ্জনক এই কারাগারের কয়েদির সংখ্যার তুলনায় কারারক্ষী অত্যন্ত কম। প্রতি 150 জন আসামির বিপরীতে কারারক্ষী মাত্র 1 জন। ফলে বন্দীদের মাঝে মারামারি রক্তারক্তি হলেও কারা কর্তৃপক্ষ লোহার বেড়ের অপর পাশ থেকে নীরব দর্শকের ভূমিকায় পালন করে চলে। সাবানেতাকে আবার নরকের প্রবেশ পথ বলা হয়। কর্তৃপক্ষকে নামমাত্র এজন্য বলা হয় যে সমস্ত কারাগারই নিয়ন্ত্রণ করা হয় একাধিক শক্তিশালী গ্যাংয়ের মাধ্যমে, যারা নতুন আসা বন্দীদের উপর নির্যাতন চালায়, নিজেদের দাসে পরিণত করে, প্রাপ্য খাবারের জন্য অর্থ হাতিয়ে নেই। নতুন আসামির আগমনে তাদেরকে দলে বেড়ানোর জন্য সমকক্ষ 2 গ্যাংয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে প্রতিনিয়ত। এর মধ্যে সবচেয়ে বড় দাঙ্গাটি হয় 1994 সালে, যেবার 108 বন্দী নিহত হয়। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কারাগারগুলো সম্পর্কে জেনে আপনার কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এছাড়া আলোচনা চ্যানেলে পরবর্তীতে কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান অথবা আপনাদের পছন্দের যদি কোনো বিষয় থাকে সেটা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আলোচিত বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।